একদিন আমরা সবাই মিলে শহরে যাব, বুঝলি ভুতু? কেন গো লজেন্স দাদা? শুনেছি শহরে নাকি বিভিন্ন ধরনের চারা গাছ বিতরণ করা হচ্ছে। সেই চারা গাছ নিয়ে এসে আমরা সবাই মিলে ফুলপাহাড়ির বিভিন্ন জায়গায় পুঁতবো। তাতে আমাদের ফুলপাহাড়ির পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে। কি গাব্বু, আমাদের সাথে গাছ লাগাবি তো? হ্যাঁ, আমার তো গাছ লাগাতে খুব ভালো লাগে লজেন্স দাদা। বাবা, খাওয়া ছাড়া যে গাব্বুর অন্য কিছুও ভালো লাগে শুনেও ভালো লাগলো। তুই আবার গাব্বুর পিছনে লাগছিস স্যারকে? বলেছি না সবসময় গাব্বুর খাওয়া নিয়ে কথা বলবি না, এতে ওর খারাপ লাগে। ঠিক আছে, বলবো না। ওই দেখ ভুতু, নদীতে কত মাছ। কত ধরনের মাছ দেখেছো গো লজেন্স দাদা? সূর্যের আলোয় ওদের গাটা কেমন ঝলমল করছে দেখেছো? সত্যি রে, মাছগুলোকে দেখতে কি দারুণ লাগছে। ওই দেখ ভুতু, একটা কাঁচের শিশি এই দিকেই ভেসে আসছে। হ্যাঁ তাই তো, শিশিটার ভেতরে কি যেন একটা আছে। এটা কি রে ভুতু? মনে তো হচ্ছে কোনো চিঠি। এ তো কিছুই পড়া যাচ্ছে না রে। সত্যি রে ভুতু, এ তো কিছুই পড়া যাচ্ছে না। আমি এক্ষুনি এই চিঠি পড়ার ব্যবস্থা করছি লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবিং চুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। টানা টানা না। এই তো এবার চিঠিটা পড়া যাচ্ছে। আমি সিন্ধুগড়ের একজন বীর যোদ্ধা, আমার নাম সুকেতু। যে বা যারা এই চিঠি পড়ছেন তারা দয়া করে আমাকে সাহায্য করুন। আমি এই নদীর শেষে যে নীল পাথরের দ্বীপ আছে, আমি সেখানেই আছি। এই চিঠি সিন্ধুগড়ের বীর যোদ্ধা সুকেতু লিখেছেন। কিন্তু এই সিন্ধুগড় কোথায়? সুকেতু মশাই যদি বীর যোদ্ধাই হন তাহলে উনি সাহায্য কেন চাইছেন? আর এই নীল পাথরের দ্বীপ, সেটাই বা কোথায় লজেন্স দাদা? এইসব ভেবে আমাদের সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। এখন আমাদের প্রথম কাজ হলো নীল পাথরের দ্বীপে গিয়ে সুকেতু মশাইকে সাহায্য করা। কিন্তু আমরা নীল পাথরের দ্বীপে যাব কি করে ভুতু? নীল পাথরের দেশ তো আমরা চিনি না। সেই ব্যবস্থা আমি এক্ষুনি করছি গো লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ময়ূরপঙ্খী, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, কি সুন্দর নৌকা রে ভুতু। লজেন্স দাদা, তোমরা সবাই ময়ূরপঙ্খীতে উঠে বসো। আমরা এই ময়ূরপঙ্খীতে করেই নীল পাথরের দেশে যাব। ফুসফুস ফুস লেবেন চুস। ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী, আমাদের নীল পাথরের দ্বীপে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভুতু, বাঘ। ওরে বাবা রে। ভয় পাস না গাব্বু, আমি থাকতে বাঘ বন্ধু আমাদের কোনো ক্ষতি করবে না। ওই দেখ ভুতু, এই দ্বীপের সব পাথর কেমন নীল রঙের। তার মানে এটাই নীল পাথরের দ্বীপ। এখানেই সুকেতু মশাই আছেন। আমাদের খুব তাড়াতাড়ি সুকেতু মশাইয়ের কাছে যেতে হবে লজেন্স দাদা।
রে ভুতু, কতক্ষণ তো হয়ে গেল, এখনো তো সুকেতু মশাইয়ের দেখা পেলাম না রে। উনি এখানে আছেন তো? অল্পেতেই এত অস্থির হলে হয় না গাব্বু, আমাদের আরো খুঁজে দেখতে হবে। বন্ধু, তোমরা এসেছো? আপনি আপনি কি? হ্যাঁ, আমি সুকেতু। আমি ওই চিঠিটা লিখেছিলাম। এসো, এসো আমার সাথে। এবার আমাদের বলুন তো, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সুকেতু মশাই? তার আগে তোমাদের একটা কথা বলি, শোনো। একদিন সিন্ধুগড়ের মহারাজ সিন্ধুকেতু ঘোষণা করলেন, এই রাজসভায় দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, যে আমাকে দুর্মূল্য চন্দ্রমণি এনে দিতে পারবে সেই হবে এই সিন্ধুগড়ের পরবর্তী রাজা। হঠাৎ মহারাজ সিন্ধুকেতু এমন ঘোষণা কেন করলেন? আসলে মহারাজ সিন্ধুকেতুর কোনো সন্তান নেই, তাই এই ঘোষণা করেছিলেন যাতে কোনো বীর ও সাহসী ব্যক্তি সিন্ধুগড়ের পরবর্তী রাজা হতে পারেন। আর সেই চন্দ্রমণির খোঁজেই আপনি বুঝি সিন্ধুগড় থেকে এখানে এসেছিলেন, তাই না সুকেতু মশাই? হ্যাঁ, কারণ এই নীল পাথরের দেশে এক ড্রাগন আছে, একমাত্র সেই জানে চন্দ্রমণির খোঁজ। আর তাকে মারতে পারলেই আমরা জানতে পারবো চন্দ্রমণি কোথায় আছে। উরি বাবা, চন্দ্রমণির জন্য আমাদেরকে ড্রাগন মারতে হবে? সে তো অনেক ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, ওইসব ড্রাগন ঠাকুনের মধ্যে আমরা নেই। চুপ কর তো গাব্বু। আপনি জানেন সেই ড্রাগন এখন কোথায়? এই নীল পাথরের দেশে দক্ষিণ প্রান্তে, সেখানেই রাতের বেলা ড্রাগনটাকে দেখা যায়। এটা জেনেও আপনি ড্রাগনকে মারেননি কেন? অনেকবার চেষ্টা করেছি ওকে শেষ করবার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। কেন? আমি যতবারই তরোয়াল দিয়ে ওকে শেষ করার চেষ্টা করেছি, ততবারই এবার তোকে আমি শেষ করে চন্দ্রমণির সন্ধান পাবো। যতবার ওর মাথা কাটছি ততবারই আবার নতুন মাথা গজিয়ে উঠছে। না 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 না। ওরে বাবা রে, 1 নয় 2 নয় 3 নয় 5 মাথাওয়ালা ড্রাগন। আর ওখানেই সমস্যা, কোনটা যে ওর আসল মাথা সেটাই বোঝা যাচ্ছে না। যতক্ষণ না আমরা ওর আসল মাথাটা কাটতে পারছি ততক্ষণ ওই ড্রাগনকে শেষ করা যাবে না। এবার বলো আমি কি করব? তাই তো আমি সাহায্যের জন্য ওই চিঠিটা লিখেছিলাম। আমরা কোনো না কোনো ভাবে অবশ্যই আপনাকে সাহায্য করব সুকেতু মশাই। কিন্তু কিন্তু তোমরা কি পারবে বন্ধু? আমরা না পারলেও এখানে আমাদের এক বন্ধু আছে, সে অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবে সুকেতু মশাই। কে কে পারবে আমাকে সাহায্য করতে? বলো বলো, তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করতে পারবে? আমি ভূতু, আমি আপনাকে সাহায্য করব। ভূতু? হ্যাঁ গো হ্যাঁ, আমি ভূতু, সবার বন্ধু ভূতু, নাম আমার ভূতু। এবার বলো তো তুমি কিভাবে আমাকে সাহায্য করবে ভূতু? এই দেখুন তাহলে, ফুসফুস ফুস লেবেন চুস। আজকে ভারী ম্যাজিক হবে।
এত আঙ্গুর দিয়ে কি হবে ভূতু? তাহলে দেখুন এবার কি হয়। হুসফুস ফুস লেবেন চুস। আঙুরের রস, আমি তো কিছুই বুঝতে পারছি না। অস্থির হবেন না সুকেতু মশাই, ভূতুর ওপর বিশ্বাস রাখুন। ও যখন করছে তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ আছে? সেটা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। হুসফুস ফুস লেবেন চুস। এ কি, আঙুরের রস তো রক্তের মতো টকটকে লাল হয়ে গেল রে ভূতু। আচ্ছা ভূতু, আঙুরের এই লাল রস দিয়ে কি হবে? এই আঙুরের রস যখন ড্রাগন রক্ত ভেবে খেতে আসবে তখনই আমরা বুঝতে পারবো ড্রাগনের আসল মাথা কোনটা। কারণ এই আঙুরের রস খেতে গেলে ওর আসল মাথাটাই এই কাঠের বালতির মধ্যে ঢোকাতে হবে। আর তখনই আমি তরোয়াল দিয়ে ড্রাগনের মাথাটা কেটে দেব, তাই তো ভূতু? ঠিক তাই। এই আঙুরের রস যখন ড্রাগন রক্ত ভেবে খেতে আসবে তখনই আমরা বুঝতে পারবো ড্রাগনের আসল মাথা কোনটা। কারণ এই আঙুরের রস খেতে গেলে ওর আসল মাথাটাই এই কাঠের বালতির মধ্যে ঢোকাতে হবে। আর তখনই আমি তরোয়াল দিয়ে ড্রাগনের মাথাটা কেটে দেব, তাই তো ভূতু? ঠিক তাই। ড্রাগনের হুঙ্কারে তো পুরো দ্বীপ কেঁপে উঠেছে রে ভূতু। আমার তো ভীষণ ভয় করছে রে। কোনো ভয় নেই গাব্বু, কোনো ভয় নেই। ওই ড্রাগন আজকেই শেষ হবে। কে আপনি? আমি ড্রাগন দেবতা। আমি জানি তোরা এখানে চন্দ্রমণির খোঁজে এসেছিস। তাহলে এবার বলুন, সেই চন্দ্রমণি কোথায় আছে? সেই চন্দ্রমণি আছে স্বর্ণগিরির জঙ্গলে, নাগরাজের কাছে। স্বর্ণগিরি জঙ্গলে? নাগরাজের কাছে? স্বর্ণগিরি জঙ্গল কোথায় ড্রাগন দেবতা? এখান থেকে সোজা পশ্চিম দিকে গেলেই তোমরা স্বর্ণগিরির জঙ্গল দেখতে পাবে। কিন্তু মনে রাখবে, নাগ দেবতা খুবই রাগী ও ভয়ঙ্কর। আর একমাত্র সিন্ধুগড়ের রাজার পাঠানো কোনো প্রতিনিধিকেই নাগ দেবতা চন্দ্রমণি দেবেন, অন্য কাউকেই নয়। দেখতে দেখতে ভোর হয়ে গেল রে ভূতু, কিন্তু কোথায় সেই স্বর্ণগিরি জঙ্গল? আমিও তো সেটাই ভাবছি গো লজেন্স দাদা। ওই দেখ ভূতু, গাছগুলো কেমন সোনার মতো চকচক করছে। তার মানে ওটাই স্বর্ণগিরির জঙ্গল। আমরা স্বর্ণগিরির জঙ্গল খুঁজে পেয়েছি। এবার নাগ দেবতার কাছ থেকে আমাদের চন্দ্রমণি পেতে হবে। চলো লজেন্স দাদা। তোমরা এখানেই থাকো লজেন্স দাদা, আমরা দুজন জঙ্গলের ভেতর যাচ্ছি। মানে তুই আর সুকেতু মশাই এই স্বর্ণগিরি জঙ্গলের ভিতরে যাবি? না না ভূতু, আমিও তোর সাথে যাব। না লজেন্স দাদা, তুমি এখানে গাব্বু আর এসআরকে কে পাহারা দাও, আমরা দুজন যাচ্ছি। এত
জোরে এটা কিসের গর্জন হচ্ছে ভূতু? আমার তো মনে হচ্ছে এটা ওই নাগ দেবতার নাসিকা গর্জন। আর একটু ভেতরে গেলেই ব্যাপারটা বোঝা যাবে। চলো এগিয়ে দেখি। খুব সাবধানে আমাদের এগোতে হবে। তোমার ভয় কিসের? তোমাকে তো নাগ দেবতা হয়তো দেখতেই পাবে না। না, পশু পাখিরা আমাকে দেখতে পায়। ও লজেন্স দাদা, ভূতু আর সুকেতু মশাই তো এখনো এলো না গো। ওদের আবার কিছু হলো না তো? ড্রাগন দেবতা তো বলেছিলেন যে নাগ দেবতা খুব ভয়ঙ্কর। যত ভয়ঙ্করই হোক, আমাদের ভূতুর ক্ষতি কেউ করতে পারবে না। ওই দেখুন, নাগরাজ নাক ডেকে ঘুমোচ্ছেন। ওই গর্জনই আমরা শুনেছি। নাগরাজের মাথায় চন্দ্রমণি কেমন চকচক করছে। এবার আমাদের নাগরাজের কাছে যেতে হবে। ওই গর্জনই আমরা শুনেছি। নাগরাজের মাথায় চন্দ্রমণি কেমন চকচক করছে। এবার আমাদের নাগরাজের কাছে যেতে হবে। প্রণাম নাগরাজ, চোখ খুলুন। নাগরাজ, আমি তোমার বন্ধু ভূতু। আর তোর সঙ্গে ওকে? প্রণাম নাগরাজ, আমি সুকেতু, সিন্ধুগড় থেকে এসেছি। সত্যি কথা বলছিস? তুই সিন্ধুগড় থেকে এসেছিস? হ্যাঁ নাগরাজ, সুকেতু মশাই সত্যি কথা বলছেন। সিন্ধুগড়ের রাজা সিন্ধুকেতু ওনাকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে চন্দ্রমণি সংগ্রহ করার জন্য। কি প্রমাণ আছে? এই দেখুন আমার এই আংটি, এতে সিন্ধুগড়ের মহারাজ সিন্ধুকেতুর নাম লেখা আছে। তোমরা আমার মণি নিতে পারো। ধন্যবাদ নাগরাজ। যাক, আজ থেকে এই চন্দ্রমণি তোমাদের দিয়ে আমি শান্তি পেলাম। কারণ এই চন্দ্রমণি আমি মহারাজ সিন্ধুকেতুর জন্যই এতদিন আমার কাছে রেখে দিয়েছিলাম। আজ আমি দায় মুক্ত হলাম। কিন্তু এই চন্দ্রমণি যেন সিন্ধুগড়ের মহারাজ সিন্ধুকেতুর হাতে গিয়ে পৌঁছয়। তাই যাবে, এই চন্দ্রমণি মহারাজ সিন্ধুকেতুর হাতেই যাবে। আপনি কোনো চিন্তা করবেন না নাগরাজ, এবার আমাদের যেতে অনুমতি দিন। ঠিক আছে, সাবধানে যেও তোমরা। আর সিন্ধুগড়ে গিয়ে মহারাজাকে আমার প্রণাম জানিও। ঠিক আছে নাগরাজ। চন্দ্রমণি পেয়েছিস ভূতু? পেয়েছি গো, পেয়েছি লজেন্স দাদা। এই দেখো সুকেতু মশাইয়ের হাতে। আরে বাস, কি সুন্দর মণি! শুধু মণি না, বল চন্দ্রমণি। এবার কি করবি ভূতু? এবার তোমরা সবাই আমার সাথে সিন্ধুগড়ে যাবে। দেখবে মহারাজ তোমাদের দেখলে কত খুশি হবেন। ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী, আমাদের এবার সিন্ধুগড়ে নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ।
আমি সবার সামনে ঘোষণা করছি, আমার পরে এই সিন্ধুগড়ের রাজা হবে সুকেতু। জয় মহারাজ সিন্ধুকেতুর জয়, জয় সুকেতুর জয়, জয় মহারাজ সিন্ধুকেতুর জয়। বিদায় ছোট্ট বন্ধুরা, বিদায়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের উপকার আমরা কখনো ভুলবো না। বিদায় বিদায়, আবার দেখা হবে। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বুদ্ধি আর সাহস থাকলে সব বাধাই কিভাবে কেটে যায়, কি তাই না? এ কি, লজেন্স দাদারা এখনো তো কেউ এলো না? এমন দেরি তো ওদের হয় না। ভূতু 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 ভূতু, কি হয়েছে গো লজেন্স দাদা, এমন হাঁপাচ্ছ কেন? খুব বিপদ হয়ে গেছে রে ভূতু, খুব বিপদ হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বলবে। আরে আর বলিস না, আমাদের ফুলপাহাড়িতে খুব সাপের উপদ্রব শুরু হয়েছে। আমাদের ফুলপাহাড়িতে সাপের উপদ্রব শুরু হয়েছে? কিন্তু এমন তো আগে কখনো শুনিনি। হ্যাঁ, তাই তো তোর কাছে ছুটতে ছুটতে এলাম রে। মানুষজন আর ভয়ে রাস্তায় বেরোতে পারছে না, যেখানে সেখানে সাপেরা চলে আসছে। কাল রাতে আমাদের বাড়িতেও সাপ ঢুকেছিল, বাবা কোন রকমে সাপটাকে তাড়িয়েছে। সে কি গো লজেন্স দাদা, তোমাদের বাড়িতেও সাপ ঢুকেছিল? হ্যাঁ রে, তাই আমাদের কিছু একটা করতে হবে ভূতু। সে তো হবেই। ভূতু ভূতু, আমাদের বাঁচা ভূতু। তার মানে গাব্বুরও কি? ওরে বাবা রে ভূতু, জানিস তো কাল রাতে বিশাল বড় একটা সাপ আমাদের বাড়িতে। তোদের বাড়িতেও সাপ ঢুকেছিল গাব্বু? হ্যাঁ ঢুকেছিলই তো, আর একটু হলেই কামড়ে দিত। ভাগ্যিস মায়ের কাছে একটা বড় লাঠি ছিল, তাই মা ওই লাঠিটা দিয়ে সাপটাকে তাড়াতে পেরেছে। তা না হলে তুই আর এই গাব্বুকে দেখতে পেতিস না রে। এত ভয় পাস না গাব্বু, কিচ্ছু হবে না তোর, আমি তো আছি নাকি। কিন্তু এসআর কে কোথায়? ও তো এখনো এলো না। ওর আবার কিছু হয়নি তো? ও লজেন্স দাদা, আমার তো এসআর এর জন্য খুব চিন্তা হচ্ছে গো। আমার ওরে ভূতু। ভূতু, ওই তো এসআরকে আসছে। কি হয়েছে এসআর কে? তোরও কি বাড়িতে সাপ ঢুকেছিল? না আমার বাড়িতে না, আমাদের পাশের বাড়িতে ঢুকেছিল। তারপর? ভয়ঙ্কর সাপটাকে দেখে একজন ভয়ে অজ্ঞান হয়ে গেছেন, সবাই ওনাকে ডাক্তারখানায় নিয়ে গেছে। না না, আর না ভূতু, এবার তোকে কিছু একটা করতেই হবে। চল দেখে আসি চারিদিকের কি অবস্থা। হ্যাঁ চলো লজেন্স দাদা, এক্ষুনি চলো। না না না, আমি এখান থেকে কোথাও যাব না। রাস্তায় গেলেই যদি আবার ওই বড় সাপটা আমাকে, না না না, আমি যাব না, কিছুতেই যাব না। ভূতু থাকতে আমাদের কিসের ভয় রে গাব্বু? আর তাছাড়া আমাদের ফুলপাহাড়ি সবার যখন বিপদ, তখন আমরা কি এখানে চুপ করে বসে থাকতে পারি? এসআর কে একদম ঠিক বলেছে গাব্বু। ফুলপাহাড়িকে এই সমস্ত সাপের হাত থেকে বাঁচানো শুধু আমাদের দায়িত্বই নয়, এটা আমাদের কর্তব্য। ঠিক আছে চল। সাপগুলো খুব ভয় দেখাচ্ছে আমাদের, এই একটাকে মারলেই অন্য সাপগুলো ভয় পেয়ে পালাবে। ওখানে এত চিৎকার চেঁচামেচি কিসের গো লজেন্স দাদা? চল তো গিয়ে দেখি। এই একটাকে মারলেই অন্য সাপগুলো। লজেন্স দাদা, ওনাদের আটকাও, না হলে তো ওনারা সাপ বন্ধুকে মেরে ফেলবেন। তাতে ক্ষতি কি হবে? সাপগুলো তো আমাদের খুব ভয় দেখাচ্ছে। কিন্তু এই সাপটাই যে সবাইকে ভয় দেখাচ্ছে, সেটা তুই কি করে বুঝলি গাব্বু? এমনও তো হতে পারে এই সাপ বন্ধু কিছুই জানে না, কোনো দোষ করেইনি। তাহলে একজন নির্দোষকে কি শাস্তি দেওয়া ঠিক? তুই বল। না ঠিক নয়, কিন্তু কোনো কিন্তু নয়। লজেন্স দাদা, তুমি ওনাদের আটকাও। এক্ষুনি আটকাচ্ছি রে ভূতু। এ কি লজেন্স,
তুমি আমার লাঠিটা ধরলে কেন? এই সাপ বন্ধুটাকে মেরো না কাকু। একদম পাকা পাকা কথা বলবে না লজেন্স। তুমি জানো এই সাপদের জন্য আমরা সবাই কেমন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, কোনো কাজ করতে পারছি না, কেউ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না, আর তুমি বলছো ওকে ছেড়ে দিতে? না, কখনো নয়। কাকু, এই সাপ বন্ধু তো কোনো দোষ নাও করতে পারে বলো, তাহলে শুধু শুধু ওকে কেন মারবে? ও না করলেও ওর বন্ধুরা তো করতে পারে। কিন্তু ওর বন্ধুদের শাস্তি তুমি ওকে দেবে? এটা কি ঠিক হবে বলো? জানি না, কিন্তু তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো লজেন্স? বলতে চাইছি তোমরা ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তারপর যদি কোনো বিপদ হয়? কিচ্ছু হবে না, আমরা কথা দিচ্ছি এই সাপের বিপদ থেকে আমরা ফুলপাহাড়িকে মুক্ত করব। বলছো? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তাহলে, কারণ আমরা সবাই জানি তোমরা আগেও অনেক বিপদ থেকে এই ফুলপাহাড়ির মানুষকে বাঁচিয়েছো। কিন্তু মনে রেখো, এর পরে যদি এই সাপেদের জন্য কোনো বিপদ হয় তার জন্য কিন্তু তোমরাই দায়ী থাকবে। এই, তোমরাও চলে এসো। ওই দেখ ভুতু, সাপটা কেমন জঙ্গলের দিকে চলে গেল। আমাকেও এক্ষুনি এই জঙ্গলটাতে যেতে হবে সাপ বন্ধুর সঙ্গে কথা বলার জন্য। সাপ বন্ধুর সাথে তুই কথা বলবি কেন রে ভূতু? আমাকে জানতে হবে হঠাৎ এই সাপ বন্ধুরা আমাদের ফুলপাহাড়িতে এলো কেন। তুই একদম ঠিক বলেছিস ভুতু, এটা আমাদের জানতেই হবে। এখন আবার জঙ্গলে? ওরে বাবা রে! কিন্তু যদি না যাই তাহলে সবাই আমাকে ভীতু বলবে, বিশেষ করে এসআর কেটা। না না, আমি ভীতু নই, সেটা আমাকে প্রমাণ করতেই হবে। কি রে গাব্বু, জঙ্গলে যেতে ভয় করছে বুঝি? না, আমি ভয় পাই না, আমি ভীতু নই। তাহলে চল। আগে তুই চল। ওই তো সাপটা গাছে ঝুলছে, দেখতে পেয়েছিস ভুতু? হ্যাঁ, পেয়েছি লজেন্স দাদা। এবার সাপ বন্ধুর সঙ্গে কথা বলে আমাকে সব জানতে হবে। সাপ বন্ধু, ও সাপ বন্ধু, আমি ভুতুকো ভুতু, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আর এই দেখো, আমার সঙ্গে লজেন্স দাদাও এসেছে। আজ ওর জন্যই তো ওই লোকেরা আমাকে ছেড়ে দিল। কিন্তু বিশ্বাস করো ভুতু, ওই লোকেরা আমাকে শুধু শুধুই শাস্তি দিতে চাইছিল, আমি ওদের কোনো ক্ষতি করিনি। তার মানে আমার অনুমানটাই ঠিক। এবার তুমি আমাকে একটা কথা বলো তো সাপ বন্ধু। কি কথা জানতে চাও? তোমরা আমাদের ফুলপাহাড়িতে কেন এসেছো? আগে তো তুমি আমাদের ফুলপাহাড়িতে থাকতে না। প্রাণের ভয়ে এসেছি ভুতু, প্রাণের ভয়। প্রাণের ভয়? কিন্তু কেন? সে অনেক কথা ভুতু, অনেক কথা। কিন্তু আমাকে সব কথা বলো সাপ বন্ধু। আমি তো এই কথা শোনার জন্যই তোমার কাছে এসেছি। কে তোমাদের ভয় দেখাচ্ছে, যার জন্য তোমরা তোমাদের সর্পরাজ্য ছেড়ে আমাদের ফুলপাহাড়িতে চলে এসেছো? গরুর পাখির ভয়েই আমরা আমাদের সর্পরাজ্যের জঙ্গল ছেড়ে এই ফুলপাহাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি ভুতু। কিন্তু তোমরা গরুর পাখিকে ভয় কেন পাচ্ছ? কে করেছে গরুর পাখি? বনদেবীর আদেশে গরুর পাখি প্রত্যেকদিন আমাদের একজনকে খেয়ে ফেলছে। তোমরা এমন কি করেছিলে যে বনদেবী গরুর পাখিকে এমন আদেশ দিয়েছেন? তাহলে বলছি শোনো, আমাদের জঙ্গলে যখনই কোনো লোকেরা আসতো তখনই আমরা। আর যে সাপেদের এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না ভাইয়া, এবার একটা কিছু তো করতেই হবে বলো। আজ আমাদের আরো এক কাঠুরে বন্ধুকে সাপে কেটেছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের সবাইকেই একদিন সাপের কামড়ে মরতে হবে। আর কি শুধু কাঠুরেরা, তুমি জানো ভায়া, কাল বন থেকে মধু সংগ্রহ করতে এসেও একজনকে সাপের বিষাক্ত কামড়ে মরতে হয়েছে। সে কি, মধু নিতে এসেও মানুষকে মরতে হচ্ছে? না না না, এর একটা বিহিত আমাদের করতেই হবে। এই জঙ্গল তো শুধু সাপেদের নয়, এখানে আমাদেরও আসার অধিকার আছে। চলো তো সবাই বনদেবীর কাছে। আমাদের কথা শুনে বনদেবী নিশ্চয়ই সাপের বিপদ থেকে আমাদের রক্ষা করবেন আর সাপেদের উচিত শাস্তি দেবেন। বনদেবী এই
এই সব কথা শুনে বনদেবী আমাদের উপর রাগ করলেন আর গরুর পাখিকে আদেশ দিলেন প্রতিদিন একটা করে সাপ মারার জন্য। আর সেই ভয়ে তোমরা সবাই সর্পরাজ্য ছেড়ে এই ফুলপাহাড়িতে আশ্রয় নিয়েছো। হ্যাঁ ভূতু, এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তার মানে আমাকে সবার আগে গরুর পাখির কাছে গিয়ে বোঝাতে হবে। কি বোঝাবে ভূতু? বোঝাবো যাতে গরুর পাখি তোমাদের আর না মারে। কিন্তু সেটা কি তুমি পারবে? সেটা যে আমাকে পারতেই হবে সাপ বন্ধু, না হলে সাপেদের আর মানুষদের দুজনেরই যে বিপদ। না না, গরুর পাখিকে আমাকে যে করে হোক বোঝাতে হবে, বোঝাতেই হবে। সাপ বন্ধু, এবার বলো তো গরুর পাখি কোথায় থাকে? এই জঙ্গলের উত্তর দিক বরাবর অনেক অনেক দূর গেলে তুমি একটা পাহাড় দেখতে পারবে। সেই পাহাড়ের একদম চূড়াতেই থাকে গরুর পাখি। আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। সাবধানে যেও ভূতু, সাবধানে যেও। তুমি কিচ্ছু চিন্তা করো না সাপ বন্ধু, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুই এখন গরুর পাখিকে খুঁজতে যাবি ভূতু? আমাকে যে যেতেই হবে গাব্বু, তোরা যদি যেতে না চাস আমাকে যে যেতেই হবে। না, তুই কিছুতেই সেখানে একা যাবি না ভূতু, আমিও যাব তোর সঙ্গে। তোর সাথে আমিও যাব। আর গাব্বু যদি যেতে না চায় তাহলে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। না, আমিও যাব। ঠিক আছে, তাহলে চল। ফুসফুস ফুস লেমন জুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার ম্যাজিক কার্পেটে সবাই বসো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের সবাইকে গরুর পাখির কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। সাপের হাত থেকেই ঠিক মতো বাঁচতে পারলাম না, এখন আবার যেতে হচ্ছে গরুর পাখির কাছে, যে কিনা আবার সাপ খায়, মানে সাপের থেকেও ভয়ঙ্কর। কে জানে কি আছে কপালে। এখন শুধু ভূতুই ভরসা। ভূতু রে, আমাদের বাঁচাস রে। এখন আবার যেতে হচ্ছে গরুর পাখির কাছে, যে কিনা আবার সাপ খায়, মানে সাপের থেকেও ভয়ঙ্কর। কে জানে কি আছে কপালে। এখন শুধু ভূতুই ভরসা। ভূতু রে, আমাদের বাঁচাস রে। ওই দেখ ভূতু, কেমন একটা পাহাড়। আর দেখেছো লজেন্স দাদা, পাহাড়ের চারিদিকে কেমন সাপেদের হাড়গোড় পড়ে আছে। তার মানে সাপ বন্ধু এই পাহাড়টার কথাই বলছিল। এই পাহাড়ের ওপরেই গরুর পাখি আছে। এবার তোমরা সবাই এখানে আমার জন্য অপেক্ষা করো লজেন্স দাদা, আমি পাহাড়ের ওপর গিয়ে গরুর পাখির সঙ্গে কথা বলে আসছি। না ভূতু, তুই একা যাবি না, আমরাও তোর সঙ্গে যাব। লজেন্স দাদা একদম ঠিক বলছে ভূতু, তোর গরুর পাখির কাছে একা যাওয়া ঠিক হবে না। না, তোরা এখানেই থাকে স্যারকে। গরুর পাখির সঙ্গে আমার একাই কথা বলতে হবে, কারণ একসঙ্গে আমাদের সকলকে দেখলে গরুর পাখি রাগও করতে পারে। আর গরুর পাখি যদি রাগ করে ওকে বোঝাতে আমার অসুবিধা হবে। ঠিক আছে যা, কিন্তু দেরি করিস না ভূতু। তোর ফিরতে দেরি হচ্ছে দেখলে আমরা কিন্তু পাহাড়ে উঠে যাব। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওরে বাবা, কি বড় সাপের কঙ্কাল। উফ, এখনো তো গরুর পাখির দেখাই পেলাম না। কিন্তু আমাকে তো যে করে হোক গরুর পাখিকে খুঁজে বের করতেই হবে।
ওরে বাবা, কি বিশাল বড় পাখিটা! তাহলে কি এটাই গরুর পাখি? গরুর পাখি, গরুর পাখি, ও গরুর পাখি, ও গরুর পাখি! ও লজেশ দাদা, ভুতুর আওয়াজ পেলাম মনে হলো। ভুতুর আবার কোনো বিপদ হলো না তো? জানি না, বুঝতে পারছি না রে গাব্বু, বুঝতে পারছি না। ওরে বাবা, কি বিশাল! কে রে তুই? কি চাস এখানে? আমি ভূতু, তুমি কে? আমি গরুর পাখিদের মধ্যে আমি শ্রেষ্ঠ। আমি সব থেকে বড়। শ্রেষ্ঠ আর বড় হলেই বুঝি ছোটদের আর দুর্বলদের মারতে হবে? কি কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি, বড় হলেই কেউ শ্রেষ্ঠ হয় না। শ্রেষ্ঠ হতে গেলে মনটাকেও বড় করতে হয়। মানে কি বলতে চাইছিস তুই? আমার মন ছোট? হ্যাঁ, আর তাই তো প্রতিদিন তুমি একটা করে সাপ বন্ধুকে মেরে ফেলো। কিন্তু তার জন্য তো আমি দায়ী নই। ওরা অন্যায় ভাবে মানুষদের কষ্ট দিয়েছে, তাই তো বনদেবী রাগ করে আমাকে এই আদেশ দিয়েছেন। আর সেই ভয় তো সাপ বন্ধুরা তাদের সর্পরাজ্য ছেড়ে আমাদের ফুল পাহাড়িতে ঢুকে পড়েছে। কিন্তু সাপ বন্ধুরা যদি ওদের ভুল বুঝতে পেরে আর মানুষদের কোনো ক্ষতি না করে, তাহলে কি তুমি ওদের ছেড়ে দেবে? তা ঠিক করার অধিকার একমাত্র বনদেবীর। তিনি যা বলবেন তাই হবে। কিন্তু তার আগে সাপেরা যে আর মানুষদের কোনো ক্ষতি করবে না, সেই কথা দিতে হবে। ঠিক আছে, আমি সাপ বন্ধুদের হয়ে তোমাকে কথা দিচ্ছি গরুর পাখি। তোর কথায় হবে না ভূত। একমাত্র নাগরাজ যদি এই কথা দেন, তাহলেই তা সম্ভব। তোকে নাগরাজের কাছে গিয়ে তার প্রতিশ্রুতি নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসব। কিন্তু কোথায় থাকেন নাগরাজ? পাতালপুরীতে। এই পাহাড় থেকে সোজা উত্তর দিকে গেলে যে সমুদ্র আছে, সেই সমুদ্রের নিচেই থাকেন নাগরাজ। আমাকে সেখানে যেতেই হবে। তুই এখন সমুদ্রের নিচে পাতালপুরীতে যাবি ভূতু? নাগরাজের সাথে কথা বলতে? হ্যাঁ, আর নাগরাজের সঙ্গে কথা বলে আমি এখানেই আসব। তোমরা এখানেই অপেক্ষা করো। আর নাগরাজের সঙ্গে কথা বলে আমি এখানেই আসব। তোমরা এখানেই অপেক্ষা করো। তার মানে ওটাই নাগরাজের প্রাসাদ। এখন এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে নাগরাজ। তা না হলে আমাদের ফুল পাহাড়ের লোকেরা আর সাপ বন্ধুরা কেউই শান্তিতে থাকতে পারবে না। কারণ লোকালয়ে যদি সাপ বন্ধুরা চলে আসে, তাহলে মানুষেরা গিয়ে থাকবে কোথায়? তোমার কথা আমি বুঝেছি ভূতু। এবার বলো, কি করলে এর সমাধান হবে? আপনাকে কথা দিতে হবে সাপ বন্ধুরা আর মানুষদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আমি কথা দিলাম। সাপের আর কখনো মানুষদের ক্ষতি করবে না, কাউকে অকারণে দংশন করবে না। কিন্তু তার বিনিময়ে গরুরকেও কথা দিতে হবে যে ও আর কোনো সাপকে অকারণে হত্যা করবে না। বনদেবী যদি আদেশ দেন, তাহলে গরুর পাখি তা অবশ্যই শুনবেন নাগরাজ। তার জন্য তো তোমাকে বনদেবীর কাছে গিয়ে সব বলতে হবে ভূতু। কিন্তু কোথায় গেলে আমি বনদেবীর দেখা পাবো নাগরাজ? আমার এই সমুদ্রের দক্ষিণ দিকে
যে অরণ্য আছে সেখানেই বনদেবীর সাথে তোমার দেখা হবে। ধন্যবাদ নাগরাজ, এবার আমাকে যেতে অনুমতি দিন। এসো ভূতু। নাগরাজের সঙ্গে আমার কথা হয়েছে লজেন্সদাদা, এবার আমাকে বনদেবীর কাছে যেতে হবে। এবার কিন্তু আমরাও তোর সঙ্গে যাব ভূতু, তোকে আর একা ছাড়বো না। ঠিক আছে, চলো। এই জঙ্গলেই বুঝি বনদেবী থাকেন? হ্যাঁ, কিন্তু কোথায় বনদেবী? এখানে তো তার দেখা পেলাম না। কিন্তু বনদেবীর দেখা না পেলে যে আমাদের লক্ষ্য সফল হবে না লজেন্সদাদা। হে বনদেবী, কোথায় তুমি? এই তো আমি। বনদেবী? হ্যাঁ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি ভূতু। চিন্তা করো না, আমি গরুর মহারাজকে বলে দেব, ও আর সাপেদের অকারণে মারবে না। তার মানে সাপ বন্ধুরা আবার তাদের সর্পরাজ্যে ফিরে যেতে পারবে শান্তিতে, সেখানে শান্তিতে থাকতে পারবে। হ্যাঁ, তার মানে আমাদের ফুলপাহাড়ির লোকেদের যে আর সাপের ভয় নেই বনদেবী? না, আর কোনো ভয় নেই। সবাই তোমরা আনন্দে থাকবে, এই আশীর্বাদই করলাম। ইয়ে! আর ভয় নেই, আর ভয় নেই, ডিঙ্কা চিকা, আর ভয় নেই, আর ভয় নেই। হে হে, আর ভয় নেই। চল চল ভূতু, আমাদের তাড়াতাড়ি ফুলপাহাড়িতে গিয়ে এই সুখবরটা সবাইকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তার আগে কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বিনা দোষে কাউকে শাস্তি দিলে তার ফলে নিজেদেরকেও কত কষ্ট পেতে হয়, কি তাই না?